সারা দেশে কোটা বিরোধী আন্দোলনকারীরা সারা দেশে নিয়ে কক্সবাজারেও নেমেছে আন্দোলন করতে, এবং আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছি। আমরা ইতিমধ্যে রয়েছি কক্সবাজারের সরকারি কলেজের সামনে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কোটা বিরোধী আন্দোলনকারী রয়েছে তাদের যে আন্দোলন সেটি হচ্ছে, এবং তাদের সাথে সাথে ছাত্রলীগের যে তারা যে প্রতিবাদ সভা বেশ করেছে, এখনো সেই সভা অনুষ্ঠিত হওয়ার আগেই কিন্তু কোটা আন্দোলনকারীরা যখন কক্সবাজার সরকারি কলেজের গেটের সামনে এসেছে তখনই ছাত্রলীগ কিন্তু তারাও তাদের মতো প্রস্তুতি নিয়ে এখানে বের হয়েছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার সরকারি কলেজের সামনে। আমরা সরাসরি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে যদি বলি, আজকে সকাল থেকে কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে ছাত্ররা মিছিল সহকারে এখানে এসেছিল, এবং আমরা এর প্রতিবাদে আবার কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগ তারা বের হয়েছে। আমরা এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, আমরা একটু কথা বলবো। আসলে সরকার বিরোধী মিছিল ওরা চলে গেছে, আমরা এখানে অবস্থান ছিল কিছুলেন পরে কিছুক্ষণ আগে আমাদের একটা মিছিল দেখি এখানে কলেজে আসতেছে। তাই এখন আমাদের আপনারা বলেন আমাদের পরীক্ষার মধ্যে 140 দ্বারা জারি করা আছে, এখানে কোন ধরনের স্টুডেন্ট এলাও না। সেক্ষেত্রে এত বড় একটা মিছিল নিয়ে আমাদের কলেজে ঢুকাতে হয়, সেটা তো আইনি বিরোধিতা, আইনি লঙ্ঘন। এটা 140 দ্বারা যেহেতু জারি আছে, সেক্ষেত্রে আমাদের কলেজে যেমন আমাদের সেফটি গার্ডকে মারা হয়েছে এবং আমাদের কলেজের গেট ভাঙচুর করা হয়েছে। আমার বাইকটা ভাঙচুর করছে, হৃদয়ের বাইকটা ভাঙচুর করছে। এটা কি? এটা আমার কলেজের তারা যদি আন্দোলন করুক, তারা লিঙ্গুট আন্দোলন করতেছে, আমরা করতেছি না তো। এখন আমরা আমাদের সরকারের বিরুদ্ধে গিয়ে, আমাদের কলেজের বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে এখানে উস্কানিমূলক আমাদেরকে হামলা করতেছে, এবং আমার গায়েও একটা আটকেল পড়েছে। এরা অনর্থক আমার কলেজে হামলা করতেছে। এটা কোন ধরনের আন্দোলন? তারা পলিটেকনিক্যাল আন্দোলন করে, আমাদেরও প্রতিষ্ঠান আছে তো, আমাদের প্রতিষ্ঠানে 15,000 শিক্ষার্থী আছে। আমাদের আন্দোলন করতে গেলে আমরা চিন্তা ভাবনা করে আন্দোলন করব। এখানে সরকার বিরোধিতা আন্দোলন করতে দেওয়া যায় না। এখানে আমাদের কলেজের দীর্ঘদিন এখানে শিবির ছিল, এটা আমার রক্তের বিনিময়ে শিবিরটা মুক্ত হয়েছে। এখন তারা চাচ্ছে এই দখলটা ছাত্রলীগের দখলে ছিল, এটা তারা শিবিরের কোটার নাম দিয়ে ছাত্র শিবিরের এবং ছাত্র দলের ছেলেরা এখানে এসে আমার কলেজে হামলা করছে। এখন আমাদের পরীক্ষা বের হয়েছে, এখন আমরা নেক্সট টাইমে আমরা ওদেরকে প্রতিহত করব। একদল আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছে, কিন্তু ছাত্রলীগের কর্মীরা তাদের উপর চড়াও হয়ে লাঠি সোটা থেকে শুরু করে আঘাত করেছে। এটা কিন্তু পদক্ষেপ হচ্ছে বলে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি। সরকারি কলেজের সামনে থেকে কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগ কথা বলছিল, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে প্রশাসন সহ অন্যান্য সরকার প্রশাসনের যে লোকজন রয়েছে তারা এখানে অবস্থান করছে, এবং শান্তিপূর্ণ একটি আন্দোলন যেন শিক্ষার্থীরা চালিয়ে যায় সেটি তারা নিশ্চিত করার জন্য এখানে রয়েছেন। তবে আমরা সকাল থেকে যেটি দেখেছি, কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে যখন ছাত্ররা রাজপথের দিকে মিছিল সহকারে ছিল, এবং তারা সেখানে শান্তিপূর্ণভাবে কিন্তু কিছুক্ষণ অবস্থান নিয়েছিল। এরপর পরে তারা কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হয়, এবং সেখানে এসে তারা ছাত্রলীগের অবস্থান দেখে তারা উত্তেজিত হয়ে সেখানে কিছু মোটরসাইকেল ভাঙচুর করে, এবং সেটি আমরা দেখেছি। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে কক্সবাজার সরকারি কলেজের যে প্রধান সড়ক রয়েছে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যেটি সেটি হচ্ছে কোটা আন্দোলনকারীরা পিছু হটে তারা তাদের যে অবস্থান, নির্দিষ্ট যে অবস্থান তাদের যে অবস্থান সেটি তারা কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের দিকে তারা মুভ করেছে, এবং ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজের সামনে অবস্থান করছে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি বলি, কক্সবাজার আজকে গতকালকে ঢাকার যে আন্দোলন, সেখানে যে হতাহত হামলা হয়েছিল, এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা কিন্তু একটি বিক্ষোভের ডাক দিয়েছিল আজকে, এবং তাদের সাথে সাথে প্রতিবাদ সমাবেশ হিসেবে ছাত্রলীগও কিন্তু একটি বিক্ষোভের ডাক দিয়েছিল। আজকে বিকেল 3টায় সেটি সারা দেশে শুরু হওয়ার কথা রয়েছে। তবে তারই আগে কক্সবাজারে সকাল থেকে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান করছিল, এবং তারা
রাজপথ তাদের দখলে রেখেছিল, যেটি কক্সবাজার পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে তারা বের হয়ে সেখানে যে মোড় রয়েছে বাস স্ট্যান্ডে সেখানে তারা অবস্থান করছিল এবং সেখান থেকে তারা মিছিল করতে করতে কক্সবাজার সরকারি কলেজের সামনে পর্যন্ত তারা এসেছিল এবং সেখানে ছাত্রলীগের অবস্থান আমরা লক্ষ্য করেছি। তারাও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিল এবং সেই বিষয়টি নিয়ে দাওয়া পাল্টা দেওয়া তাদের মধ্যে হয়েছিল। আমরা সেই বিষয়টুকু আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রশাসন রয়েছে, প্রশাসনের যারা কর্মরতরা যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যেন একটি শান্তিপূর্ণ আন্দোলন হয় এবং জনগণের যে চলাচল, যানবাহনের যে চলাচল, সেটিতে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেটি তারা চেষ্টা করছেন। এখানে আমরা এখন পর্যন্ত যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে মূলত কোটা বিরোধী আন্দোলনকারীরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত রাজপথে তারা অবস্থান করেছিল স্লোগানে। সেই সাথে কক্সবাজার পলিটিক্যাল ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা সেখানে অংশ নিয়েছিল এবং তারা এক পর্যায়ে সেখান থেকে আন্দোলন মিছিল করতে করতে তারা স্লোগান সহকারে কক্সবাজার সরকারি কলেজের সামনে দিকে অগ্রসর হয়। সেখানে কক্সবাজার ছাত্রলীগের যে সরকারি কলেজের ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষ হয় এবং সেখানে দাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরবর্তীতে প্রশাসন তাদেরকে মোটামুটি একটি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য দিক নির্দেশনা দিয়েছে, আমরা সেটি লক্ষ্য করেছি এবং এরপর পরেই আন্দোলনকারীরা তাদের মিছিল সহকারে তারা তাদের যে কলেজ, সেই কলেজ ক্যাম্পাসের দিকে তারা রওনা দিয়েছে। ইতিমধ্যে আমরা সেটি লক্ষ্য করছি। তবে একটুখানি এখানে যান চলাচলে ব্যাঘাত ঘটেছিল, সেটি এখন স্বাভাবিক দেখাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক বলে রাখি, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের উপর হামলা হয়েছিল সেটির প্রেক্ষিতে সারা দেশে কোটা বিরোধী আন্দোলনকারীরা একটি কর্মসূচির ডাক দিয়েছে আজকে বিকেল 3টায়। তবে তার আগেই সকাল থেকে কক্সবাজার পলিটিক্যাল ইনস্টিটিউশনের ছাত্ররা তাদের ব্যানার সহকারে, ফেস্টুন সহকারে তারা মিছিল নিয়ে রাজপথে অবস্থান নেই। সকাল 10টা থেকে তারা 2 ঘন্টা তারা অবস্থান করছিল। এরপর পরেই যখন যেটি বলছিলাম আমরা এখন পর্যন্ত যেটি দেখাচ্ছিলাম যে কক্সবাজারে কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীরা এখানে আন্দোলনকারীরা তাদের মিছিল সহকারে বের হয়েছিল এবং রাজপথে 2 ঘন্টা তারা অবস্থান করছিল এবং পরবর্তীতে তারা কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে সরাসরি কক্সবাজার সরকারি কলেজের উদ্দেশ্যে তারা অবস্থানের জন্য যায়, কিন্তু সেখানে ছাত্রলীগ তাদের বাধা দেয় এবং সেখানে এই পাটকেলের মতো ঘটনা ঘটে, দাওয়া পাল্টা দেওয়া হয়। এরপর পরই প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে 2 পক্ষকে দিকে নিয়ে যায় এবং এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের সমর্থক যারা রয়েছে তারা তাদের যে ক্যাম্পাস পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন তারা সেদিকে মুভ করেছে এবং ছাত্রলীগের অবস্থান সরকারি কলেজে আমরা দেখতে পেয়েছি। আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে যে প্রধান সড়ক রয়েছে সেখান থেকে যুক্ত হয়েছিলাম এবং আজকের যে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা তাদের যে আন্দোলন শুরু করেছিল সেটির সাথে যে ছাত্রলীগের একটি সংঘর্ষের যে মুখোমুখি অবস্থান সেটি আমরা দেখেছি এবং প্রশাসন তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে গিয়েছে এবং তারা চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে যেন এটি করা হয়, সেটি তারা চেষ্টা করছিল। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল আফ্রিদি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।